তো ভাই আমার আপন ফুফাতো ভাই এখানে অ্যাক্সিডেন্ট করেছেন এবং আমার চোখের সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সেদিনের কথা মনে পড়লে এখনো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এবং গতকালকে রাতেও আমাদের এই মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমার ভিডিওগুলোতে আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার কমেন্টস করছেন, ভাই আপনাদের চৌরাস্তা উত্তরনলের মোড়টা নিয়ে কিছু বললেন বা এটা স্পিড ব্রেকারের জন্য। মূলত আমিও জানি, আমরা সবাই জানি এই ধরনের মেইন রোডে কোনো ধরনের আইল্যান্ড দেওয়া হয় না। তবে এগুলাতে ছোট ছোট আকারে স্পিড ব্রেকার দেওয়ার কিছু নিয়মকানুন আছে যেগুলো ঢাকাতেও দেয়। আমাদের এই মোড়টা এতটাই জঘন্য এবং এতটাই মারাত্মক, এই মোড়ের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। শুধু তাই না, এই মোড়ের মধ্যে আমার আপন ফুফাতো ভাই এখানে অ্যাক্সিডেন্ট করেছেন এবং আমার চোখের সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সেদিনের কথা মনে পড়লে এখনো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এবং গতকালকে রাতেও আমাদের এই মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা সবাই সচেতন হতে চাই এবং ড্রাইভারগুলো তো ব্যাপকভাবে গাড়ি চালায়, এখানে কোনো ব্রেক করে না। সো আমরা চাই এখানে একটা আমাদের সরকারি যত উচ্চস্তরের কর্মকর্তা আছেন, যদি ভিডিওটা দেখেন এবং আমাদের অত্র এলাকার ভিডিওটা শেয়ার করে দিবেন, এখানে যাতে একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করে। এই স্পিড ব্রেকারের ব্যবস্থা করলে হয়তোবা আমাদের অনেক প্রাণের ঝুঁকি কমে যাবে এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুইটা না, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে মোড়টা একটু আপনারা ভালো করে দেখেন, টার্নিং এর মধ্যে মানুষ গাড়িটা এত জোরে চালায়, এটা ব্রেক করে না, যার ফলে গাড়িটা হারায় ফেলে, তার গতিবিধি হারায় ফেলে। তো আজকে এটা শেয়ার করলাম এবং আমরা আশাবাদী এখানে একটা স্পিড ব্রেকার হবে। অসংখ্য ধন্যবাদ।